বিকেল 3টার ফ্লাইটে কিছু স্মাগলিং এর মাল নিয়ে থাইল্যান্ড থেকে 2 জন লোক আসবে। বিমানবন্দর পার হবার পর পথে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে দায়িত্ব তোমার। তুমি ওদেরকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, দায়িত্বটা আমি নিলাম। তবে আমি আপনার জন্য যতটা করছি আপনি কিন্তু আমার জন্য ততটা করছেন না। আশা করি এরপর থেকে আমার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন। পালাবার চেষ্টা করিস না রাজা, ছিনতাইয়ের মালগুলো ফেরত দে। মালগুলো দিয়ে দিতাম যদি না আইনের পবিত্র পোশাক পরে 2 নম্বরে কাজ না করতে। কি বলতে চাস তুই? বলতে চাই, নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়ে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে রাজাকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো সেই রাজা একজন ছিনতাইকারী, স্মাগলার। রাজা কি ছিনতাই করেছে? কোটি টাকার স্বর্ণ। ছিনতাইকৃত মাল যে স্বর্ণ তুই কি করে জানলি? আর আমি জানতে চাই স্মাগলিং এর মালগুলো কার? কুটি চৌধুরী। আজাদ, তুই কিছুক্ষণ পূর্বে জানতে চেয়েছিলি নিজের সন্তান হয়ে কেন তুই আমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। যে রাজা গরিব দুঃখী অসহায় মানুষদের বাঁচাবার জন্যে দেশদ্রোহীদের অবৈধ মাল ছিনিয়ে এনে গরিবদের মাঝে বিতরণ করে, আর তুই আইনের পবিত্র পোশাক পরে সেই দেশদ্রোহী কুটির চৌধুরী অবৈধ মাল পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছিস। সুতরাং তুই কুটি চৌধুরীর কেনা গোলাম। আমার ভাবতেও অবাক লাগে, রাজার বাবা সাধু ভাই আর তোর বাবা ছিলেন আদর্শবাদী শ্রমিক নেতা। তারা দুজনেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য নিজেদের জীবন বিপন্ন করেছেন, আর তুই তারই সন্তান হয়ে কুটি চৌধুরীর সাথে হাত মিলিয়েছিস। আমার সামনে থেকে বেরিয়ে যা, আমি তোর পাপ মুখ দেখতে চাই না। মা, তুমি যা কিছুই বলো না কেন, রাজাকে ছিনতাইয়ের মালগুলো ফেরত দিতে বলো। ভাইয়া, মালগুলো জমা হবে, কিন্তু ভাইয়া তোমার কাছে নয়, কারণ তোমার কাছে এগুলো দিলে সোজা চলে যাবে কোটি চৌধুরীর কাছে। ব্রিফকেসটা আমার কাছে দে, স্বর্ণগুলো থানায় আমি জমা দেব। রাজা স্মাগলিং এর 1 কোটি টাকার স্বর্ণ আটক করেছে, আর আপনি সেই স্বর্ণ থানায় জমা দিতে এসেছেন? অবাক হলেন মনে হয়? অবাক হব না, এদেশে এমন ছেলে আর এমন আদর্শবান মা কজন আছেন। আপনাদের কার্যকলাপ দেখে আমার বুক ভরে গেছে। এই সোনার বাংলার মাটিতে যদি আপনার মতো মা থাকতো তবে কবির বাক্য সঠিক হতো এবং সত্যিকারের সোনার বাংলার মাটিতে মুক্তা ছড়াতো। ইন্সপেক্টর সাহেব, আমি অনেক আশা করে আজাদকে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছিলাম। ওর বাবা স্বপ্ন সাধ পূরণ করবে, মানুষের মতো মানুষ হবে, মেহনতি মানুষের কষ্ট বুঝবে, কিন্তু সে হয়েছে লোভী ঘুষখোর। তার কার্যকলাপ আমার সব আশা আকাঙ্ক্ষা ছাড়খাড় করে দিয়েছে। তাই আমি ওকে পর করে দিয়েছি, অনেক দূরে সরিয়ে দিয়েছি। দেখবেন আপনার মতো সৎ পুলিশ অফিসারকেও সে লোভ দেখাবে। মা, আপনি আমাকে দোয়া করবেন সৎভাবে যেন জীবন যাপন করতে পারি, আইনের এই পবিত্র পোশাকের যেন মর্যাদা রক্ষা করতে পারি। হ্যালো স্যার, একটা দুঃসংবাদ আছে। স্মাগলিং এর মালগুলো রাজা ছিনতাই করেছে। কি? রাজা আমার মাল ছিনতাই করে নিয়ে গেছে? তাহলে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম কি লোম ছিঁড়তে? মালগুলো এখন কোথায়? মালগুলো এখনো ইন্সপেক্টর রাসেলের আন্ডারে থানায় জমা আছে। সিজার লিস্ট হওয়ার আগে ইন্সপেক্টর রাসেলকে লোভ দেখি এখনো ছাড়িয়ে নেবার একটা চান্স আছে। আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন স্যার। জি স্যার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। আসুন স্যার, আসুন। ইনি হচ্ছেন শহরের বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আমার স্যার। আপনার সাথে কিছু কথা বলতে চান। আপনি বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম।
বলুন কি বলতে চান? সত্যি ইন্সপেক্টর, আপনি খুব লাকি। আমি ভাবতেও পারিনি আপনার জীবনে এমন একটা সুযোগ আসবে। আশা করি সুযোগের সদ্ব্যবহার করবেন, এটাই বুদ্ধিমানের কাজ। যা বলার স্পষ্ট করে বলুন। ম্যানেজার, স্যার। ব্রিফকেসটা খুলে দেখাও। এসবের অর্থ কি? দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনার কাছে যে স্বর্ণগুলো আছে ওগুলো যদি জমা দিয়ে দেন তাহলে চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে, আপনার কোনো ফায়দা হবে না। তার চেয়ে স্বর্ণগুলো যদি আমাকে দিয়ে দেন তাহলে এই টাকা দিয়ে তৈরি হবে আপনার সোনালী ভবিষ্যৎ। ও আচ্ছা, আপনার নামই তাহলে কুটি চৌধুরী? জি, আমার নামই কোটি চৌধুরী। স্মাগলিং এবং ঘুষ সাধার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর! চিৎকার করবেন না, এটা আপনার বাড়ি নয়, থানা। হ্যাঁ, থানা। আপনার হয়তো জানা নেই এই কোটি চৌধুরীকে 1 ঘন্টা আটকে রাখার ক্ষমতা আপনার মতো ইন্সপেক্টরের নেই। জানে আপনাকে লকআপে ঢোকাবার পর একটার পর একটা টেলিফোনের পর টেলিফোন আসবে, হয়তো আমার চাকরিটাও চলে যাবে। তারপরও যদি আপনাকে 1 ঘন্টা লকআপে আটকে রাখতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সেন্ট্রি! ইয়েস স্যার। মিস্টার চৌধুরীকে লকআপে ঢুকাও, লকআপে ঢুকাও। যাও। ম্যানেজার! ঘটনা আমার কাছে ক্লিয়ার স্যার, আমি যাচ্ছি। আসেন আসেন, দিন ইন্সপেক্টর সাহেবকে জামিনের কাগজটা দিন। স্যার, ব্যারিস্টার সাহেব জামিনের কাগজ পাঠিয়ে দিয়েছেন। ঘটনা জলের মতো পরিষ্কার। সেন্ট্রি! ইয়েস স্যার। চৌধুরী সাহেবকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, এই কোটি চৌধুরীকে গ্রেফতার করে তুমি যে কত বড় ভুল করেছো এখন তা বুঝবে না। যখন বুঝবে তখন আর সময় থাকবে না। রমেশ! পয়সার ইন্সপেক্টর আমাকে লকআপের ভেতর আটক করেছিল, পেছনে একটি কারণ রাজা। আমার স্বর্ণ আর আর্মস খোয়া গেছে, তার পেছনে রাজা। আমার মেয়ের দিকে হাত। রাজা ওকে একেবারে মেরে ফেললে আমার মনের যন্ত্রণা মিটবে না, আমি রাজাকে পঙ্গু করে দেব। স্যার, আগে রাজার কলিজার মধ্যে আঘাত করতে হবে, ওর মাকে ওর বুক থেকে ছিনিয়ে আনতে হবে। ইন্সপেক্টর আজাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেব, ওর মায়ের চরিত্রে কলঙ্ক দেব। দেখবেন ঘটনা কি করে ঘটে। মা, মা! তুই তুই আবার কেন এসেছিস? এসেছি একটা প্রশ্নের জবাব চাইতে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল তা তুই জানিস না? তাকে আমি আপন ভাইয়ের মতো জানতাম। মিথ্যে কথা। সত্যকে তুমি এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলে। কেন তুমি রাজাকে এত বেশি ভালোবাসো? কেন তার অপরাধ তোমার কাছে অপরাধ বলে মনে হয় না? আজ আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। নিজের মায়ের চরিত্রের উপর এত বড় অপবাদ দিতে তোর বিবেকে একটু বাঁধলো না? ইয়া আল্লাহ! এমন কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। চলে যাবার জন্য এখানে আসিনি। আজ যদি তুমি আমার সাথে না যাও তাহলে তাহলে আমি ধরে নেব আমি যা শুনেছি সব সত্যি। আমি বলছি তুই এখান থেকে চলে যা। মা! না মা, না, ভাইয়া যাবে না। তুমি তুমি তার সাথে চলে যাবে। এত বড় অপবাদের বোঝা নিয়ে আমাকে ভালোবেসে আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। রাজা,
হ্যাঁ মা, এই জীবনে আমি তোমার কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি। আমি আর চাই না আর যে ভালোবাসা মায়ের চরিত্রের উপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয়, এমন নিষ্ঠুর ভালোবাসা আমি চাই না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। না রাজা না, আমি তোকে ছেড়ে যাবো না। আরে পাগল, ওই তো দাঁড়িয়ে আছে তোর আপন বড় ভাই। রক্তের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। হ্যাঁ, এই, আমি কে? আমি তো পথের ছেলে, পথে জন্ম, পথে পড়ে থাকবো। আমাকে নিয়ে ভাববার দরকার নেই। তোমরা চলে যাও। মা, কি হলো? তোমরা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে? যাবে, নিশ্চয়ই যাবে। মা শিউলির উপর আমার চেয়ে অধিকার তোমার অনেক বেশি। মা, যাও, যাও মা। শিউলি দাঁড়িয়ে দেখছিস কি? যা তোরা, যা, যা তোরা, যা, যা ভাইয়া। মা,